দিলে তাদের গায়ে জ্বালা ধরে যায়। তা আপনার অনেক সময় কী হয়, একটা কৌশল অবলম্বন করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি জিজ্ঞেস করে দিয়েছে, বললাম যে দিইনি, তাতে কি হবে, শান্তি শৃঙ্খলা আপনার কি থাকলো, ওদিকে আপনিও ভালো থাকলেন তাদের কাছে, আবার এদিকেও কি সমস্যা হলো না। কিন্তু কিছু করবো না, ধরবো না, মিথ্যে কথা বলে বলে বুঝিয়ে দেবো, তাই কি হবে? তাই কি হবে? হবে না। প্রত্যেকটা কাজ কিসের পরে নির্ভর করে? নিয়তের পরে নির্ভর করে। মিথ্যা কথা সবই গুনাহ, তবে যে মিথ্যা কথা দ্বারা মুসলমানের ফায়দা হাসিল হয় বা কোনো মুসলমানের ক্ষতি হইতে রক্ষা করা যায়, ও হারাম নাহি। মিথ্যা কথা বলা সবই কি হারাম, কিন্তু যেই মিথ্যা দ্বারা উপকার সাধিত হয় সেই মিথ্যা কথা বলা কি না, হারাম নয়। তাহলে কেসবো কাহাকে বলে? মিথ্যা বলা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যাবাদীর পরে আল্লাহ তাআলার লানত না রহমত? লানত। আল্লাহ যদি সরাসরি লানত দেয়, আপনার আমার দুয়ায় কাজ হবে? হবে? হবে না। মিথ্যা বলা অর্থাৎ এই কেসবের সবব কি? এইবার দেখেন কোন জায়গায় বাড়ি খাইছে। এই কেসবের সববটা কি? আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস না থাকা। আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস না থাকা। আকাইদ কিসের মাসলা? তা আপনার সবচেয়ে বড় মাসলা না, সবচেয়ে মূলধন না? তাহলে ইমানে যদি মায়ের খায় সমস্যা আছে না নাই? কয়টার সমষ্টিতে পরিপূর্ণ দিন ইসলাম? তিনটা। প্রথম গোড়ার দিকে কয়টা? আকাইদ তাসাউফ, আকাইদ ফিকহ, তাসাউফ। তো বলছেন যে মিথ্যা কেন বলে? আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস না থাকা। তাহলে বুঝতে হবে যারা মিথ্যা কথা বলে আংশিক বিশ্বাস করে। তা আংশিকে কি ইমান পরিপূর্ণ হয়? তো ইমানে মার খালি চির জাহান্নামে যেতে হবে না? তা আপনার এটা গবেষণার দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে আপনার এটা মারাত্মকতম গুনাহ, যা সরাসরি কোথায় বাড়ি খায়? ইমানের সাথে বাড়ি খায়, ঠক লাগে। তো আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস না থাকা, এটা কিসের কারণ? আপনার কেজবের অর্থাৎ মিথ্যা কথার কারণ। তারিফ সবব, এটা সবব। এটা কি সবব? আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস না থাকার কারণে কি বলছে? মিথ্যা কথা বলছে। আর এই মিথ্যা বলাতে কি হচ্ছে? আল্লাহ লানত গজবের ভিতরে গ্রেফতার হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কেজবের আলামত কি? যে মিথ্যা কথা বলা হারাম, তাহা বলিতে দিলে ভয় না হওয়া। যেই মিথ্যা কথা বলা কি হারাম, তাহা বলিতে দিলে ভয় না হওয়া। দিলে ভয় হওয়া নফল না ফরজ? নফল না ফরজ? ফরজ। যেন আল্লাহর ভয়, আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়, লানতের ভয়, এই ভয়গুলো অন্তরের মধ্যে পয়দা করা ফরজ, শিক্ষা করা ফরজ, আমল করাও কি ফরজ। এই ভয় যদি না থাকে তাহলে তার ঘরে সব সমান, তার কোনো কিছুই নাই। আদেশও মানতে পারবে না, নিষেধ থেকেও ফিরতে পারবে না। ফরজ, ওয়াজিব, সুন্নাত এই সম্পর্কে কোনো ধারণাই থাকবে না, যেহেতু যেহেতু কি নাই। বসবেন না? আচ্ছা, যে মিথ্যা কথা বলা হারাম, তাহা বলিতে দিলে ভয় না হওয়া। মিথ্যার আলামত কি? যেই মিথ্যা কথা বলিতে, যে মিথ্যা কথা বলা হারাম, সেই মিথ্যা বলিতে দিলে ভয় হয় না। জানে না যে আমার এই কথা বললে আল্লাহ লানত গজবে আমি গ্রেফতার হব, এটা জানার সত্ত্বেও আপনার অসংখ্য মিথ্যা কথা বলতেছে। অসংখ্য কি বলতেছে? মিথ্যা কথা বলতেছে। আর এই মিথ্যা কথা বলার কারণে আপনার ওই সুফি সাহেব যারা, তাদের লানত পড়বে, ওলি আউলিয়ার লানত পড়বে, নবী রাসূলের লানত পড়বে। কার লানত পড়বে? সরাসরি আল্লাহর লানত পড়বে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। কেজবের এলাজ বা চিকিৎসা কি? যাহার মিথ্যা বলার অভ্যাস হইয়া গিয়াছে, তাহার চিন্তা করিতে হইবে যে আমি যে মিথ্যা কথা বলিয়া লোকের অনিষ্ট করিতেছি, হাসরের মাঠে উক্ত মিথ্যার বিনিময়ে আমার নেক রাশি শেষ হইয়া যাইবে। অবশেষে আমার মিথ্যার সববে বা কারণে দোজখ ভোগ করিতে হইবে। এটা হলো এলমি ইলাজ। কি ইলাজ? এলমি ইলাজ। আমি যে মিথ্যা কথা বলতেছি, এই মিথ্যা বলার কারণে কি হবে? আমার নেক রাশি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওরা ইমানই তো থাকবে না। ইমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনার আকাইদের মাসলার মধ্যে ভেজাল পড়ে যাবে। তো সেক্ষেত্রে এটা মারাত্মক বিভু কিনা? মারাত্মক না?
তো হাসরের মাঠে উক্ত মিথ্যার বিনিময়ে আমার নেকরাশি শেষ হইয়া যাইবে, অবশেষে আমার মিথ্যার কারণে দোজক ভোগ করিতে হইবে। এটা কি আর একজন যাবে না যাত্রাই সেই আর একজনের কাছে লাগবে? তাহলে কি মিথ্যা বলা যাবে? যাবে না। আর আমলি এলাজ হইল যে মিথ্যা বলা হইয়াছে তা হারাম না ওয়াজিব না মুবাহ ঠিক করিতে হইবে। যদি হারাম হয় তবে উক্ত মিথ্যা বর্জন করিতে হইবে। কিছুদিন এই রূপ রিয়াজত করিতে থাকিলে মিথ্যার অভ্যাস দূরীভূত হয়ে যাবে। কিছুদিন যদি এইভাবে আপনার চেষ্টা সংগ্রাম করতে থাকেন, আপনার কি হয়ে যাবে? এই মিথ্যা বলার অভ্যাস একেবারে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সত্য বলার উপকারিতা আর মিথ্যা বলার অপকারিতা। মিশকাত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সত্য অনুসারী হওয়া উচিত। নবীজির আদেশ মান্য করা নফল না ফরজ? বলছে তোমাদের সত্য অনুসারী হওয়া উচিত, কেননা সত্যবাদিতা পুণ্যর দিকে পথ প্রদর্শন করে আর পুণ্য বেহেশতের দিকে পথ প্রদর্শন করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার দরবারে তাকে সত্যবাদী বলে লেখা হয়। তার দরবারে সত্যবাদী লেখা বলা হয়, আল্লাহ তাআলার দরবারে তাকে সত্যবাদী বলে কি হয়? লেখা হয়। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। মিথ্যা পাপাচারের পথ দেখায়। মিথ্যা কিসের পথ দেখায়? পাপাচারের পথ দেখায়। আর পাপ দোজকের দিকে পথ দেখায়। সমস্ত পাপের কাজগুলো কোন দিকে ধাবিত করে? দোজকের দিকে। হ্যাঁ, দোজকের দিকে পথ দেখায়। যেই ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে সচেষ্ট থাকে, আল্লাহ তাআলা দরবারে তাকে বড় মিথ্যুক বলে লেখা হয়। নাউজুবিল্লাহ। তাহলে সত্যর দিকে সচেষ্ট থাকতে হবে না মিথ্যার দিকে থাকতে হবে? যে জ্ঞানীগণ, সুদীজন, যারা বোঝে ভালো, তারা সত্য বলবে না? বলবে কি বলবে না? বলবে। আর যারা এই গুণ থেকে বসে নফস পূজারিতে, আত্মার কুরিপুতে পরিপূর্ণ ভরপুর হয়ে গেছে, এগের এতে সোয়া লাগে না। হযরত বেলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মুখ দিয়ে ভালো কথা বলে কিন্তু সে এর পদমর্যাদা জানে না। আল্লাহ তাআলা তার জন্য সন্তুষ্টি লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। যে যাবত না সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ না করে, সুবহানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর পেয়ারে পাত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে কি করেন? আল্লাহর দিকে ধাবিত করতে থাকেন। সুবহানাল্লাহ। সদা সর্বদা যারা কি করে? সত্যর পরে প্রতিষ্ঠিত থাকে, সত্য কথা বলে। ঠিক না বে ঠিক? অপরদিকে মানুষ মুখ দিয়ে মন্দ কথা বলে কিন্তু সে জানে না তার পরিণাম ফল কতটুকু। আল্লাহ তাআলা এই কারণে তার উপর নিজের ক্রোধ, অসন্তুষ্টি লিপিবদ্ধ করতে থাকেন, যে যাবত না সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে। যত সময় পর্যন্ত সে আল্লাহর কাছে সরাসরি সাক্ষাতে যাবে, তত সময় পর্যন্ত তার মৃত্যু, আপনার মিথ্যুক বলে তাকে সাব্যস্ত করা হবে। আর যত সময় পর্যন্ত ওই বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভের সাক্ষাতের সাথে থাকবে, যে যত সময় পর্যন্ত সত্যর পরে আছে। সুবহানাল্লাহ। তো একটা লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড, তাই না? তা আপনার দুটো সাইড, একটা ডাইন পক্ষ, একটা বাম পক্ষ, একটা ভালো আর একটা হলো কি মন্দ। তা আপনার ভালোটা ধরবেন না মন্দটা ধরবেন? ভালোটা ধরবেন না মন্দটা ধরবেন? ভালো ধরার চেষ্টা করতে হবে। ভালো ধরার কি করতে হবে? চেষ্টা করতে হবে। এই জন্য সূরা বাকারার প্রথম এবং দ্বিতীয় রুকুর মূল শিক্ষার মধ্যে মানুষ কয় ভাগ? কয় ভাগ? মুমিন, মুনাফিক, কাফের। আল্লাহর নবীকে বলেছে, সাহাবী হুজুরদেরকে বলেছে যে তোমরা কি নতুন ধর্ম এনেছো? কি বলতেছো, কি করতেছো? তো বলছে আল্লাহর পথযাত্রীরা বলছেন, আপনারা কি করছেন? এই কথা কাজের মধ্যে আপনারা ভেজাল ঢুকোই ফিতনা সৃষ্টি করতেছেন। আমরা হলাম হক, নবী রাসূলগণ হক। যারা ইমানের পরে আছে, আত্মার বন্দেগী, রূহের বন্দেগী, দেহের বন্দেগীর পরে আছে, এরা হক। আর তোমরা যেটা বলতেছো এটা তো আসলে সঠিক কথা না। এই মুনাফিকের লোকজন ওই পাশে যেয়ে বলে
যে এরা নতুন করে কি জিনিস আনছে, এটা তো দেখতে এরা ফিতনা সৃষ্টি করতেছে। আল্লাহ বলছেন না, এরা ফিতনা সৃষ্টি করতে না, ফিতনা সৃষ্টিকারী হইলে তোমরা। আর নবীজি বলছে আল্লাহ এরা কি করে, এ কি করে, এ কি বলে, এরা তো ফিতনা সৃষ্টি করছে আল্লাহ, এদের কি হবে, এরা তো মুখে ইমানদার দাবি করছে। বলছে আল্লাহ বলছেন রাসূল আপনি যতই বোঝান না কেন, কান বধির চোখ অন্ধ, কান বধির হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, কান কি হয়ে গেছে, শোনে না, শুনেও না শোনার মান ধরে। তারা বলে আমরা সংস্কারকারী, আসলে সংস্কারকারী তারা হলো ওয়ামাহুম বিমুমিনিন, তারা আসলে মোমেন না, তারা মোমেন না। তাহলে কি হয়, মুনাফিক না হয় কাফের, নয় মুনাফিক না হয় কাফের। তারপরে আল্লাহ বলছেন পরের পৃষ্ঠায়, 3 নম্বর পৃষ্ঠায়, সুম্মুম বুকমুন উমুর ফাহুম লা ইয়ারজিউন, বুঝো এ কাজ হইবে না, ও কানে শোনে না, চোখে দেখে না, অন্তরও বোঝে না, এ বধির হয়ে গেছে, বধির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে যিনি আল্লাহর ভাই, পরজগতে মহামুক্তি আল্লাহর দিদার হাসিল করতে চায়, সেই ব্যক্তি মোমেন হবে না মুনাফিক হবে? যে মুখে দাবি করে মোমেন কিন্তু কাজে কলমে মুনাফিক, ধরা খাবে কার কাছে? আমি যতই ভালো কিছু দেখাইতে চাই না কেন, সম্পর্ক তো মাওলার সাথে, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের হালতের পরে তার বিচার করা হবে। প্রত্যেক মানুষের অন্তরে কি করা হবে? হালত। বাহ্যিক জুব্বা দেখে যদি হতো তাহলে এই আরবে যারা দাঁড়ায় আগে সব জান্নাতি হয়ে যেত, ঠিক না বে ঠিক? দাঁড়াই ভরে বাথরুম করে, তলে ঝাঙ্গে উপরে বড় জুব্বা একটা, ঠিক না বে ঠিক? মাথার পরে ঘুমটা দেওয়া, 7 দিন পরে একদিন গোসলে যাওয়া, বাথরুমে কোনো সুচির কোনো সিস্টেম নাই। হ্যাঁ, আমরা তো বলি যে আরে বাবা আরবের ইসলাম আলারা, বলি কি বলি না, বলি কি বলি না, বহু ভেজাল আছে, বহু কি আছে, ভেজাল আছে। এই জন্য আল্লাহ বলছেন যে আমি অন্তরের পরে কি করব, অন্তরের সাথে যার সম্পর্ক ভালো সেই অনুযায়ী আল্লাহ তাআলা বিচার ফয়সালা করে। এই জন্য অনেক সময় বাহ্যিক ঠিক থাকবে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল ইবনে মুগিরা, তার বাহ্যিক ঠিক ছিল না, কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মুনাফিক, ঠিক না বে ঠিক? এই খবর জানতেন কে? আল্লাহ, নবীজি জানতেন, কিন্তু তিনি রাহমাতাল লিল আলামিন, এর সরাসরি অ্যাকশন করতেন না। ওলিয়ে কিরাম বুজুর্গণে দিন যারা আছে সরাসরি অ্যাকশন করে না, ওয়াজের মাধ্যমে, আপনার কিতাবের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, বিভিন্ন উপদেশের মাধ্যমে তাদেরকে সতর্ক করার চেষ্টা করে। এখন যদি আল্লাহ ওই তালা মেরে দেয়, সুম্মুম বুকমুন উমুন ফাহুম লা ইয়ারজিউন, এই সমস্ত আর কি হয় না, কাজ হয় না। আল্লাহ রসুলকে বলছেন আপনাকে পাঠাইছি বিলীন করুন, মানে প্রসার করতে, আপনি প্রসার করেন। হিদায়াত দেওয়ার মালিক আমি, হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান। তাহলে এই জন্য প্রত্যেকের মানুষের সচেতন থাকতে হবে। কি থাকতে হবে? সচেতন। মিথ্যা দাবিতে মাল কমে যায়, মিথ্যার দাবিতে কি কমে? মাল কমে। হ্যাঁ, কিছু নেই, কি করিয়ে দেব, কথা বোঝেননি? সংসার চলছে ভালো, জাক জমক কাপড় চোপড় চলছে ভালো, খাওয়া দাওয়া চলছে মোটামুটি ভালো, ধর্মের বেলা বলে আমার কিছু নেই। এখন নবীজি কি বললেন যে তোর কিছু নেই, তাহলে নেই, তোর কিছু যতক্ষণ নাই তাহলে নাই, কথা ঠিক না বে ঠিক? আল্লাহর নবী মদিনার দিকে যাচ্ছে, নবী পাক রাহমাতাল লিল আলামিন মদিনার পথে দাঁড়িয়ে আছে। কোন কাজের দিকে যাচ্ছিলেন? একজন ইহুদ লোক কিছু বড়ই নিয়ে আসতেছেন, কুল চেনেন তো, কুল বড়ই, এই কুল বড়ই মাথায় করে নিয়ে ঝুপড়ির মধ্যে নিয়ে আসতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলো আল্লাহর বান্দার মধ্যে কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কয়টা পাথরের নুড়ি নিয়ে যাচ্ছি বাসায় একটু কাজ করার জন্য। নবীজি মনে মনে মুচকি হেসে দিলেন। ওই লোকটা বাড়ি চলে গেল, যাই ঝুড়ি নামায় দেখে সব কয়টা পাথরের নুড়ি, একটুক একটুক পাথর। বন্ধু আমার এটা বাস্তব অভিজ্ঞতা। আজ থেকে 20-22 বছর আগে আমি ওই কাশীপুর দরবার শরীফে গেছিলাম, ইসেলে সব মাহফিলে। আল্লাহর বান্দা ফুরফুরা শরীফের একজন, উনি হজ ফাঁকে যায় সেই গাছের, সেই বড়ই গাছে আজও পর্যন্ত পাথর হয়, বড়ই হয় না। ওই লোকটা যখন দেখলো যে বড়ইগুলো সব পাথর হয়ে গেছে, বলে আমি রাহমাতুল লিল আলামিনের কাছে মিথ্যা বলেছি। আল্লাহু আকবার, তার কথার মধ্যে এত তামিজ, আমার এই কথা তাই পাথর হয়ে গেছে, আর দেরি করা যাবে না, নবী পাকের কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজও পর্যন্ত সেই বড়ই গাছে পাথর হয়। ফুরফুরা শরীফের ওই হুজুর ওই পাথরটা বাইর করে নিয়ে মাইক্রোফোনের ওই স্ট্যান্ড সাথে এরম বাড়ি দিতে লাগলো, টুকটাস টুকটাস করে বাড়িতে এরম ছোট্ট পাথরের, আর বড়ই হয় যে সাইজের ওই সাইজের।
সেই নবী আমার বলেন, উম্মাতেরা শুনে রাখো, মিথ্যা দাবিতে মাল কমে যাবে। কি কমে যাবে? মাল কমে যাবে। তাহলে কি ওই অজুহাত আর দেখানো যাবে? ও কমবে, আস্তে আস্তে তলের দিকে যাবে না উপরে উঠবে? আস্তে আস্তে কোথায় যাবে? তলের দিকে যাবে। এই জন্য নীলুফা গুপ্তচর থেকে সাবধান থাকতে হবে। ঠিক না বে ঠিক? যারা গুপ্তচর এরা মানব শয়তান, এত বড় শয়তান, কুত্তাও এদের মুখে পিশাব করবে না, লজ্জা করে। কুত্তাও এদের মুখে কি করবে না? পিশাব করবে না, লজ্জা করে। তার কারণ কুত্তা হলো আল্লাহর মাখলুক, আল্লাহর জিকিরি সর্বদা রত আছে। আর এই কুত্তা আল্লাহর ওলির সাহায্য করার কারণে বেহেশতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। ওলিদের সাহায্য করেছিলেন, শোনেন নাই? আসহাবে কাফের। হ্যাঁ, আর মুনাফিকের সাহায্য করার কারণে, মুনাফিক হওয়ার কারণে আপনার অসংখ্য নেকি আলা জাহান্নামী হয়ে গেছে। ঠিক না বেঠি? এই জন্য ভালো সোহবাতে কি আছে? কাম আছে। ভালো সোহবাতে কি আছে? কাম আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মিশকাত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ। কয়খান কিতাবের নামাজ? 3টা। এখানে হাদিস আসছে, যেই ব্যক্তি মাল সম্পদ বৃদ্ধির জন্য মিথ্যা দাবি করে, মাল সম্পদ বৃদ্ধির জন্য, বাড়ানোর জন্য কি করে? মিথ্যা দাবি করে, তো আল্লাহ তাআলা তার সম্পদ বৃদ্ধির পরিবর্তে আরো কমিয়ে দেয়। সম্পদ বৃদ্ধি হওয়ার পরিবর্তে কি করে দেয়? আরো কমাই দেয়। কমাই কে? এনে বাসাতি গেল 10, কমাই যাবে আরো কত? 22। ঠিক না বে ঠিক? এইকে মালকে দান করছে। তাহলে মোহাম্মতের মাল ও মালের হাকিকাত সম্পর্কে অজ্ঞ থাকলে সমস্যা না? বখিল না? এই জন্য কাছে আসে বলেছে নেই, কাছে আসে কি বলে? নেই। তাহলে সর্বদিক যেভাবে চলছে ধর্মীয় রাস্তার কাজগুলো কি সেইভাবে চলবে। এমন কথা বলতে নাই যার জবাবদিহিতা আছে, এমন কোনো কথা বলা যাবে না যার জবাবদিহিতা আছে। বোঝেন এই কথাটার মানে? বোঝেন? ধরা খাতিয়ে এর জবাবের সম্মুখীন হব, জবাবের সম্মুখীন হব। জালাল ভাই হাঁটতে পারেন, যদি কই অমুকের গরু চুরি করে নিয়ে আসে, তাই জিজ্ঞেস করবেন, এই মি আমার কোন এটা জবাব দেওয়া লাগবে কি লাগবে না? তা আল্লাহ বলছেন যে এমন কথা বলতে নাই যার জবাবদিহিতা আছে। কথা বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে গিয়ে বলেন, এমন কথা মুখ দিয়ে বের করো না যার দরুন আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন ওজর খাই অর্থাৎ ত্রুটি স্বীকার করতে হয়। এমন কথা বলো না, এমন কাজ করো না যে কাল কিয়ামতের মহা ময়দানে তোমার এই কথাটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বুঝতে পারলেন? এমন কথা কাজ করা যাবে না যার কারণে আল্লাহর কাছে কি করতে হবে? জবাব দিন। মানুষের কথার কারণে জাহান্নামে হইবে, জাহান্নামী হবে। কিসের কারণে? কথা কারণে। এই জন্য এই ভাষা, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সুন্দর কথা বলার দান করছেন কে? আল্লাহ। এই যে বয়ান হচ্ছে কার দান? এই ভাষা, এই কথার কারণে আল্লাহর জান্নাতি হবে, আবার এই কথা বলার কারণে জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। যে বোবা সেই জানে কথা বলার কি জ্বালা। ঠিক না বেঠিক? যে গুঙ্গ সেই জানে, প্রতিবন্ধী সেই বুঝতে পারে যে আমরা কত সুন্দর কথা বলতে, তারা কি বলতে পারে? এই কথার কারণে কি হবে? জাহান্নামী। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর কাছে আমলের কথা জানতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয, একমাত্র মানুষের মুখের অসংযত কথাবার্তা কিয়ামতের দিন তার মুখের উপর কিংবা নাকের উপর উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিয়ামতের দিন মানুষের কথার কারণে কি করা হবে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ নবী যে অসংযত কথাবার্তা কিয়ামতের দিন তার মুখের উপর কিংবা নাকের উপর উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুখের উপর কিংবা নাকের উপর কি করা হবে? তাকে উদ্ধ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কিসের কারণে? জুব্বা ভালো গায়ে দিনি তাই, টুপি গোল দিনই লম্বা পড়েছে তাই, তাই নাকি? না, নাকি যুক্তি তর্ক দিয়েছে? না মিয়া, কথা অসংযত কথা বলেছে। সেই কথার কারণে কি হয়েছে? মানুষের জানের ক্ষতি হয়েছে, মানের ক্ষতি হয়েছে। জানের ক্ষতি হয়েছে, মালের
ক্ষতি হয়েছে, মান ইজ্জত নষ্ট হয়েছে, সেইরাম কথা বলে তুমি ইমানদার দাবি করবা? তুমি ফেরেশতা সাথে না থাকলে তো হযরত শয়তান তো সাথে আছে নাকি? হ্যাঁ, ফেরেশতা যতক্ষণ নাই শয়তান তো আছে। কথা বোঝেন না। বলছেন যে মিথ্যা কথার কারণে কি থাকে না? ফেরেশতা কেন থাকে না? মিথ্যা কথার বলার কারণে, মিথ্যা অভ্যাস থাকার কারণে, মিথ্যার সাক্ষী দেওয়ার কারণে, মিথ্যার সুই চুরি করার কারণে, মিথ্যার নিলুপা করার কারণে ইত্যাদির কারণে তখন কি থাকবে না? ফেরেশতা থাকবে না। তাহলে ফেরেশতা যদি না থাকে দুই চার ডেকে নিয়ে এনে তাদেরকে মাইন দিতে হবে, তাই তো? মাইনদার রাখবেন। ফেরেশতা দান করছেন কে? কয় কোটি ফেরেশতা আছে বলতে পারেন কেউ? হ্যাঁ, অগণিত অসংখ্য, আল্লাহু আলাম, একমাত্র আল্লাহই জানে। কি জানে? কে জানে? আল্লাহ জানে। আল্লাহু আকবার কবীর। বাইতুল মামুর ওয়াসসাকফিল মারফু ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুর নামক একটা ফেরেশতা মসজিদ আছে। কত তো মাস মানে? সপ্তম আসমানে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা এই মসজিদে তাওয়াফ করার জন্য যায়। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যেই ফেরেশতার দল একবার সুযোগ পাইছে, কিয়ামতের আগে আর সুযোগ পাবে না, মানে সিরিয়ালে আসবে না। এই ফেরেশতা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, অগণিত অসংখ্য ফেরেশতা আছে। ফেরেশতাদের পরে ঈমান আনছি না আনি না। তাহলে ফেরেশতার যে সংখ্যা কত এটা কে জানে? আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, রাসূলও জানতে পারে, কিন্তু এটা বাস্ত করেননি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে ফেরেশতা কাছে থাকবে না, তাহলে থাকবে কিটা? ইবলিশ, নীলবিষ, খবিশ, তলবিশ, অতর, বতর, খন্নাস, অন্নাস, এইগুলো থাকবে সাথে। এদের আলাউলাদ থাকবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তো যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা মিথ্যা বলে তখন রহমতের ফেরেশতা মিথ্যার দুর্গন্ধে 1 ক্রোশ বা মাইল দূরে চলে যায়। 1 ক্রোশ কয় কিলোই হয় কতি পারেন? পুরাতন লোক আছেন যেখানে, 1 ক্রোশ কয় কিলোই হয়? এখন তো কিলোমিটারের মাপ, বোধহয় 2.5 কিলোই 1 ক্রোশ হয়। 2.5 কিলোই কয় ক্রোশ হয়? 1 ক্রোশ এরকম, বা এর কম বেশি আছে, আমার মাপটা সঠিক মনে নেই। তো মিথ্যে কথা বলতেছেন আল্লাহর বান্দা। ফেরেশতা কয় মাইল দূরে চলে গেছে? 1 মাইল দূরে চলে গেছে। মাইল আর কিলোর মধ্যে পার্থক্য আছে না? তা আপনার কি 1 মাইল দূরত্ব বাজাইছে? এই মিথ্যা কথা এত সৌরভে গেল না দুর্গন্ধে গেল? সৌরভে গেছে না দুর্গন্ধে গেছে? দুর্গন্ধে গেছে, সুগন্ধে যায় নাই। কোন গন্ধে গেছে? দুর্গন্ধে। কি বলার কারণে? মিথ্যা কথার বলার কারণে। কি বলার কারণে? মিথ্যা কথা বলার কারণে 1 মাইল দূরে চলে গেছে আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন চোখকে নিয়ন্ত্রণ করার জন্য ফেরেশতা লাগাইছেন, কানটাকে নিয়ন্ত্রণ করার জন্য, কানে যাতে কোনো আঘাত প্রাপ্ত না হয় ফেরেশতা আছে। একটা মানুষ ভুট হয়ে পড়ে গেছে, চোখের এইখানে ঘা খাইছে, 1 ইঞ্চি সরে আসলে মনি বাষ্ট হয়ে যেত, আল্লাহর রহমত ফেরেশতা ঠাকায়। এই ফেরেশতা কি করো? পায়খানা করে আসে, শৌচাগার করে আসে, উজু গোসল কিছু করো নাই, রহমতের ফেরেশতা দূরে চলে যায়। মিথ্যা কথা বলেছো, দূরে চলে যায়। নাফাকি অবস্থায় বেশি সময় অবস্থান করবা, দূরে চলে যায়। অগণিত অসংখ্য ফেরেশতা সর্ব অবস্থায় বান্দার নিকটবর্তী আছে। যেই হযরত বারবার মিথ্যা কথা বলবে, ভাই একবারও যদি বলে, কয় মাইল দূরে চলে যায়। একটা তো দূরের কথা, হাজার হাজার অগণিত অসংখ্য মিথ্যা কথা বলতেছে। ইউরোপ, রাশিয়া, তুরস্ক, তুরান পার হয়ে ফেরেশতা যে কোন জায়গায় আছে হেউ জানে না। ঠিক না বেটি? ফেরেশতা যে কোন জায়গায় আছে, এত পরিমাণে মিথ্যা চাপ, এই ফেরেশতাই মনে হয় সিদ্ধি করতেছে যে আমি কোনে চলে আইছি। ঠিক না বেটি? আবার আমরা বলি আল্লাহর বান্দা, নবীর উম্মত, পরিচয় দিও, পরিচয় দিও, দেখা যাবে সেইখানে। ঠিক না বেটি? এই জন্য মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে না, কখনো যাবে না। খবরদার, হুঁশিয়ার, সাবধান থাকবে। কত সুবিধের ধারণা, তারা মিথ্যা কথা বলিতে রাজি না, যদিও জান হালাক হইয়া যায়, বলে জীবন চলে যাবে, মিথ্যা কথা বলবো না, এরকম সুবি আছে না নাই? তা আসলে এই ধারণা কি রূপ, এটা জানার দরকার আছে না নাই? এমন যদি বলে যে মিথ্যা বলা যায়, জোরে বাবা, মানে এ কি শিখে আইছে, কি বলতেছে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, যে সুফিরা মিথ্যা কথা বলিতে জান হালাকের ভয়েতেও রাজি না, তাহারা জাহেল সুফি। কি সুফি? জাহেল সুফি। নফস পুস্তরিতে, অর্থাৎ কুরিফু ও খায়েশে নফসের তাবেদারিতে মশগুল। তাহারা শরীয়তের মাসলা ধারে না, এদের কথায় কর্ণপাত করা উচিত নয়। হাদিসে আছে, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 অবস্থায় 3 ব্যক্তিকে মিথ্যা কথা বলিতে এজাজত দিয়েছে, অর্থাৎ অনুমতি দান করিয়াছেন। এজাজত মানে কি? অনুমতি দান করিয়াছেন। প্রথম নম্বর, 2 দলের ঝগড়া মীমাংসার জন্য। 2 দলের
ঝগড়া মীমাংসার জন্য উপকারী কিছু মিথ্যা কথা বললি যদি দেখা যায় যে মারামারি কাটাকাটি রাহাজানি থামে, তাহলে সেটা উপকার হলো না আপনার, সেই বিষয়। দ্বিতীয় নম্বর হলো লড়াইয়ের ময়দানে গাজীদের জন্য। লড়াইয়ের ময়দানে কাদের জন্য? গাজীদের জন্য। তৃতীয় নম্বর হলো বিবির মন সন্তুষ্ট রাখার জন্য। বিবির মন কি রাখার জন্য? সন্তুষ্ট রাখার জন্য। খুলিকত মিং জিলাইন, নারীদের তৈরি করা হয়েছে বাঁকা হাল দিয়ে। কি হাল দিয়ে আগা? লাংতাস্তাকি ইল্লা তরিকা, সোজা রাস্তায় চালাতে পারবে না, ফাঁকা সারা না ভাঙ্গে যাবে, এদিক ওদিক যাবে, ডানি জাতিগুলি বাই যাবে। এ যে কি বোনা, এই আদমপুরের গুটি মুড়া, কথা বোঝেন না? বোঝেন না? বোঝেন কি বোঝেন না? এই জন্য অনেক ক্ষেত্রে এই কৌশল অবলম্বন করতে হবে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় ইজাজত দান করছেন। কয় জায়গায়? 3 স্থানে। কয় স্থানে? 2 দলের ঝগড়া মীমাংসার জন্য, যুদ্ধের ময়দানে গাজীদের জন্য, আর খুকির মার মন সন্তুষ্ট করার জন্য। কথা বুঝেছেন? হ্যাঁ, কথা বুঝতে পারলেন? হ্যাঁ। মোকদ্দমায় জয়লাভের জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে কিনা? এ কি জায়েজ হতে পারে? কথা কয় না। মোকদ্দমা বোঝেন তো? কারে কয়? মামলা, কিস, কাস ইত্যাদি। হ্যাঁ, তা আপনার এই জয়লাভ করার জন্য কি মিথ্যা কথা বলা যাবে? যাবে না। দেখুন, অনেকে হয়তো 2 দলের ঝগড়া মীমাংসার জন্য, তাই এটা আবার ওই জায়গায় নিয়ে যেতে পারে, এই জন্য এই মাসলাটা আলাদা আবার সাবেত করা হয়েছে। বুঝেননি? যে 2 দলের ঝগড়া, তাহলে 2 দলে যতক্ষণ কেস কামারি চলতেছে, তাহলে আমি মিথ্যা ফিথ্যা বলে যাই। হ্যাঁ, এই জন্য আবার এখানে এটা দিয়ে দেওয়া হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। যেই মিথ্যা কথা বলাতে কোনো মানুষের জান বা মালের বা সম্মানের ক্ষতি করা হয়, উক্ত মিথ্যা কথা সাফ হারাম। কয়টা জিনিসের কথা বলছেন? জান, মাল, সম্মান। জান, মাল, সম্মান। তবে যে মিথ্যা কথায় নিজের জান, মাল, সম্মান রক্ষা হয় এবং পরের কোনো ক্ষতি সাধন করা হয় না, ওই রূপ মিথ্যা কথা বলা জায়েজ আছে। কয়টা জিনিস এখানে? প্রথম নম্বর জান। জান না থাকলে মালের কোনো দরকার আছে? হ্যাঁ, জান বাঁচবে মালের কারণে, আর জান আর মাল একসাথে যখন থাকবে তার মান থাকবে, ঠিক না বেঠিক? তাহলে জান, মাল, সম্মান, 3টা জিনিস। যেই মিথ্যার দ্বারা জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্মানের ক্ষতি, এই মিথ্যা মুখে আনা যাবে না। মিথ্যাবাদীর মুখ দিয়ে মেশকয়েছে বেহতার পাচ্ছি না, তাই হবে? হ্যাঁ, দুর্গন্ধ হবে। কি হবে? দুর্গন্ধ হবে। ইমানে মার খাবে। কোথায় মার খাবে? ইমান যদি না থাকে, হাগা তোমার ও বহু আমল থাকবে, কোনো কাজ হবে না। ইমান যদি না থাকে। মিথ্যা কেন বলে? আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস না থাকা। মিথ্যা কেন বলে? মিথ্যার সবব বা কারণ কি? আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা। মিথ্যার আলামত হলো যে মিথ্যা কথা বলা সাফ হারাম, সেই মিথ্যা কথা বলিতে দিলে ভয় না হওয়া। মিথ্যার আলামত কি? যে মিথ্যা কথা বলা হারাম, সেই মিথ্যা কথা বলিতে দিলে ভয় না হওয়া। লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীর পরে কার লানত? আল্লাহ না। মিথ্যা কথা বলা যাবে? যাবে। আল্লাহ মিথ্যা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, সদা সর্বদা সত্য কথা বলার তৌফিক দেন, আমিন। তাহলে আজকে কি সম্পর্কে আলোচনা হলো? কেজব সম্পর্কে। কেজব কাকে বলে? কেজব কিরকম গুনাহ? কবিরা গুনাহ। তো এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আয়াতটা কার কার হবে একটু হাত লাগান। আয়াত ছোট্ট না, আয়াতের একটা লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীর উপরে কার লানত? মিথ্যার আলামত কি? মিথ্যার সবব কি? মিথ্যা বলার মিথ্যার সবব কি? আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস না থাকা। মিথ্যার আলামত কি? যে মিথ্যা কথা বলা হারাম, সেই মিথ্যা কথা বলিতে দিলে ভয় না হয়। মিথ্যার এলাজ বা চিকিৎসা কি? 2টো এলাজ না? যে মিথ্যা বলার কারণে আমার নেক রাশি সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের মহাময়দান আল্লাহর কাছে ধরা খেতে হবে, আমার জাহান্নামে যাওয়া লাগবে। এটা ইলমি এলাজ। কি এলাজ? ইলমি এলাজ। আর একটা হলো আমলি এলাজ, যে মিথ্যা বলার অভ্যাস আস্তে আস্তে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। সদা সর্বদা সত্য কথা বলে রিয়াজত মুজাহাদা করতে হবে, চেষ্টা সংগ্রাম করতে হবে। তাহলে মিথ্যা থেকে কি করা যাবে? বাঁচা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জায়গায় মিথ্যা বলার জন্য ইজাজত দিয়েছেন? এই 3 জায়গার নাম কার কার হবে? হাত জাগান। হ্যাঁ,
আপনার কি অনেকের কি মেমোরি ড্যাম হয়ে গেছে কিনা আমি বুঝি না। এই তো তিনটা কথা না, তাই না বিল্লাল ভাই বলেন তো তিনটা কথা? না, 3 জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাজত দিয়েছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। এটা কিতাব পড়ে তো, কিতাবের সাথে সম্পর্ক আছে। আর আমাদের কিছু ভাইদের এই তর্কের সাথে সংযুক্ত আছে। তর্ক, আরে বাবা, তর্ক বিদ্যা, এই উস্কনি কুস্কনি ফুসফুরি ইত্যাদি, চুলকনি পাঁচলা, খাইজনি, চুলকনি, পক্সো, ইসমাইল পক্স, ইসলাম পক্স, বিভিন্ন রকম। ওরা 7 ভাই। কয় ভাই? পক্সো বসন্ত, এরা কয় ভাই? 7 শ্রেণীর হয়। একটা আছে হাম, একটা আছে জল বসন্ত, একটা আছে গুটি বসন্ত, একটা আছে ইসলাম পক্স, আর একটা আছে ইসমাইল পক্স। এরকম কয়েকটা ভাগ আছে। যেরকম এইরকম বড় বড় একটা হয় না, সাবেককে হয়তো পরবর্তীতে সরকার ভ্যাকসিন আছে, বিশ্ব স্বাস্থ্য ভ্যাকসিন দেওয়ার কারণে আমাদের এই গুটি জল বসন্ত হয়। কিন্তু আপনারা দেখছেন মনে হয় না দুলু ভাই, ইসলাম পক্স, এই যে এরকম বড় বড় ওরে নোট হয়ে যেত। ওই মোড়ক আসলে আপনার মানুষ গ্রামকে গ্রাম মরে যেত। মুরব্বীরা জানেন না, শুনছেন কি শোনেন না? এইটা এখন আর দেখা যায় না। এটা আপনার ওই যে টিকে আসার কারণে চলে গেছে। তাইলে আপনার দেখা যায় যে সামান্য জল বসন্ত হয়েছে, এটা খুঁজে ইসলাম পক্স বানায়। আপনার সম্পর্ক কাশির সাথে থাকবে, এলেমের সাথে, শিক্ষার আসেন না শোনা। ফিকুল্লি জামানি, ফিকুল্লি মাকানি, ফিকুল্লি শাখসি। সর্ব অবস্থায় তাসাউফ লাগে কি লাগে না? লাগে কি লাগে না? তাসাউফ অক্সিজেন এলেম। কি এলেম? দাইমি ফরজ। কি ফরজ? দাইমি ফরজ, অক্সিজেনের এলেম। ফিকুল্লি জাবানি, ফিকুল্লি মাকানি, ফিকুল্লে শাখসি। সর্ব অবস্থায়, সর্বকালে, সর্ব অবস্থায় এটা কি প্রয়োজন, দরকার। আচ্ছা, আর এই পাশে কে হাত জাগাইছেন বলেন? বাপ্পি ভাই বলেন। হ্যাঁ, 2 দল মুসলমানের ঝগড়া মীমাংসার জন্য। 1 নম্বর, যুদ্ধের ময়দানে গাজীদের জন্য। মরে গেলে শহীদ, বাঁচলে গাজী। বিবির মন সন্তুষ্ট করার জন্য। স্ত্রী আবার অনেকে আয়রনও ঘষে, তো এটা বিবি বললে আপনার ভালো হয়। তা আপনার অনেক সময় অনেক ভাই এরকম বলে যে আমার বউ এই কথা বলতেছে। এটা বলবেন না গেউ ভাষা। কি ভাষা? গেউ ভাষা। হুসনুল খুলুক, সুন্দর ভাষা ব্যবহার করার চেষ্টা করতে হবে। আমরা গ্রামে বসবাস করি না, অনেক সময় অনেক কথা বলিয়ে ফেলি, তাই না? ওই যে চলিত যেটা চলতেছে, বিবির মন সন্তুষ্টি রাখার জন্য। কি, কার মন? বিবির মন সন্তুষ্টি। তাহলে 3টার জায়গায় এজাজত দিয়েছে হাসান ভাই। কয় জায়গায়? এরকম হাত লেখারেন। কয় জায়গায়? 3 জায়গায়। প্রথম যুদ্ধ, আপনার লড়াইয়ের ময়দানে 2 দল মুসলমানের ঝগড়া মীমাংসার জন্য। 2 দলের ঝগড়া মীমাংসার জন্য। 2 দলের ঝগড়া মীমাংসার জন্য। 2 নম্বর হলো যুদ্ধের ময়দানে গাজীদের জন্য। কেন যুদ্ধের ময়দান খালি হবে না, গাজীদের জন্য। আর শহীদ যে হয়েছে তো মরেই গেছে। 3য় নম্বর হলো বিবির মন সন্তুষ্ট রাখার জন্য। এই হ্যাঁ, তাহলে আপনার এটা কি হলো? কয় জায়গা? 3 জায়গায়। এই 3 জায়গায় বাদে আর এক জায়গায় বলা যাবে। এখন অনেক সময় এই জায়গায় আপনার এখানে ফরজ অজীব হয়ে যেতে পারে। কি হতে পারে? স্থানকাল পাত্র ভেদে এটা ফরজ অজীব হয়ে যায়। অনেক সময় এমন সামান্য বিষয় নিয়ে আপনার সংসারের মধ্যে প্যাঁচ লাগে কি লাগে না? লাগে। এই জন্য ফাকাদ আরাফা নাফসাহু, আগে নিজেকে চিনতে শিখতে হবে, নিজের ত্রুটি বিচ্যুতিকে সংশোধনের চেষ্টা করতে হবে। ওয়াকাদ আরাফা রব্বাহু, পরবর্তীতে দেগারের সন্ধান লাভের জন্য আপনার চেষ্টা সংগ্রাম করতে হবে। নিজে ভালো হলে জগৎ ভালো, এমন একটা কথা আছে না? নিজে ভালো হলে কি হয়? জগৎ ভালো। আপনার অধিকাংশ জায়গায় দেখা যায় যে সাংসারিক অশান্তির মূল কারণ হলো তার স্বামী। এই স্বামীর উল্টো পাল্টা করার কারণে, তারা আপনার বেবিদেরও এলেম আমল না থাকার কারণে কি হয়? অনেক সংকটের মধ্যে পড়ে, ঈমান হারা অবস্থায় হয়ে যেতে হয়। এই জন্য প্রত্যেকে সচেতন থাকতে হবে। যার হক হুকুমাত সম্পর্কে সেই আপনার কি সচেতন থাকতে হবে। আপনার বিবি যদি আপনার পিতামাতার খেদমত না করে, তাকে টর্চারি করার অধিকার ইসলাম আপনাকে দেয়। আপনার পিতামাতার দায়িত্ব কর্তব্য পালন করা আপনার জন্য ফরজ, বিবির জন্য ফরজ না। সেটা যদি অসম্মতি জানায় তাহলে সেখানে জোর করা যাবে না। এখন নসিহাতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যম দিয়ে, প্রেম আদর্শর মধ্য দিয়ে যদি করাতে পারেন, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সেটা আপনার জন্য কি
প্লাস পড়ুন, কিন্তু হিংসা করিয়ে আপনার জবরদস্তি করিয়ে বা জোরাজোর করিয়ে এটা করানো যাবে না। তাহলে সমস্যা আছে না নাই? আছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই বাপ মার জন্য দোয়া করে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওহে পরওয়ারদিগার আলম, আমাদের মা বাবার প্রতি এমন ভাবে রহম করেন আল্লাহ, যেমনি ভাবে আমাদের মা বাবা আমাদের ছোট অবস্থায় অত্যন্ত স্নেহ মহব্বতের সহিত লালন পালন করেছেন। ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ, খাস করে আপনার পেয়ারা হাবিব সারাটা জীবন যে সমস্ত দোয়াগুলো করেছে আল্লাহ, আমরা সেই সমস্ত দোয়া করলাম, আপনি কবুল আর মঞ্জুর করেন। আপনার হাবিব সারাটা জীবন যে সমস্ত জিনিস থেকে আপনার কাছে সেবা চাইছে আমরাও চাইলাম, আপনি কবুল আর মঞ্জুর করেন। খাস করে রব্বুল আলামিন এই দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিবারাকাতি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগামী